আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার একটা ভর্তার রেসিপি নিয়ে আসছি। এইভাবে ভর্তাটা তৈরি করলে কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে টেরই পাবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ভর্তাটা আমি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি হাফ কেজি পরিমাণ টমেটো নিয়েছি, টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানে দুই ভাগ করে উপরের সাইডের সবুজ অংশগুলোকে আমি এইভাবে ফেলে নিচ্ছি। তো সবগুলো টমেটোর এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়েছি আর হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। পানির সঙ্গে মিশিয়ে এখন টমেটো কেটে রাখাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আস্ত টমেটো দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। তো 10 মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চাইলে কিন্তু এই সময় আপনারা টমেটোর খোসাগুলো ফেলে দিতে পারেন। আমি ফেলে দিচ্ছি না, বাকি পানিগুলোকে আমি শুকিয়ে নিচ্ছি। এই তো পানিগুলো শুকানো হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আরও নিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিতে পারেন। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি মেখে নিব যেন। তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এই সময় আমি কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন ভালো করে মিশানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর হয়েছে। এখন আমি সেদ্ধ করা রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ঝটপট ভর্তাটা করে নিতে পারবেন আর ঘরের সকলেই খুব পছন্দ করবে এভাবে ভর্তাটা তৈরি করলে, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার কাছে মনে হচ্ছে ভর্তাতে লবণ কম হয়েছে, একটু ঝালটা কম হয়েছে, তো আমি আরেকটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজা হয়েছিল। আর আশা করি এভাবে ভর্তা বানালে ঘরের সকলেই খুবই পছন্দ করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।